আচ্ছা, নারীরা কি সবসময় অবলাই থাকবে? এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয়েছিল, সে আদি শক্তির রূপ আমরা আমরা নারী। সেই আদি শক্তির একটা অংশই কিন্তু আমরা। তাই সেই আদি শক্তিকেই আমরা মা বলে ডাকি। আচ্ছা, যে জন্ম দেয় সেই কি শুধুমাত্র মা হতে পারে? আমার তো মনে হয় না। এই পৃথিবীতে যে আমাকে পাঠিয়েছে সেই আদিশক্তি, সেও কিন্তু আমার মা। যে আমাকে জন্ম দিয়েছে সেও আমার মা। যে আমাকে শাসন করেছে আমার দিদি, সেও কিন্তু আমার মা। আর যাকে আমি জন্ম দিয়েছি, যে প্রতিটা মুহূর্তে আমার ছেলেবেলার কথা মনে করিয়ে দেয়, আমাকে আগলে রাখে, আমাকে মাতৃত্বের স্বাদ অনুভব করিয়েছে, সেও কিন্তু আমার মা। প্রতিটা নারী কিন্তু সেই আদিশক্তির রূপ। তাই কোনো নারীকে অবহেলা নয়, কোনো কন্যাকে অবহেলা নয়। তাদেরকে আগলে রাখতে শেখো, তাদেরকে ভালোবাসতে শেখো। যে নারীকে তুমি অবহেলা করছো, সেই নারী কিন্তু তোমার মা, তোমার দিদি, তোমার মেয়ে। তাহলে নারীকে অবহেলা কেন? তাদেরকে আগলে রাখো, তাদেরকে সম্মান দিতে শেখো। মনে রেখো, একজন নারীর গর্ভেই কিন্তু একজন পুরুষের জন্ম। একজন কন্যা সন্তানের মৃত্যু মানে সৃষ্টিকে থামিয়ে দেওয়া। কারণ একজন মেয়ে কিন্তু সৃষ্টি করে, সে এই পৃথিবীতে এসেছে সৃষ্টি করতে। তাই কন্যা সন্তানদের অবহেলা না করে তাদেরকে আগলে রাখো।